আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। আজকের রান্নাটা একেবারেই সাধারণ একটা রান্নাটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। হাতে মাখা টাটকিনি মাছের ঝোল। যারা টাটকিনি মাছ খুব পছন্দ করে আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্যই। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন। এখানে কিছু টাটকিনি মাছ ভালো করে ধুয়ে সরাসরি কড়াইতে নিয়ে নিয়েছি। টাটকিনি মাছগুলো দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের ছিল, অতিরিক্ত বড় সাইজটা নিইনি। বড় সাইজটা টাটকিনি মাছ কিন্তু কাটা লাগে, আর এই মিডিয়াম সাইজের টাটকিনি মাছে কোনো রকমেরই কাটা লাগে না। যেহেতু আমি টাটকিনি মাছের ঝোল রান্না করব, তাই সরাসরি মশলাগুলো মাছের উপরেই দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা পাতলা করে আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টাটকিনি মাছের ঝোলে কিন্তু কাঁচামরিচের ঝালটা অনেক বেশি ভালো লাগে। এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ও পরিমাণ মতো সয়াবিন তেল বা রান্নার রেগুলার তেল যে যেটা ইউজ করেন সেটাই দিতে পারেন। পরিমাণ মতো লবণ, এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেব। এই মশলাটা যতটা ভালো করে মাছের সাথে মেশানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো লাগবে। মাছের সাথে মশলাটা যেন খুবই ভালোভাবে মিশে যায় এবং ভিতরে ভিতরে যেন ঢুকে যায়, এমনভাবেই মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আমি হাত দিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভালো করে খুলে খুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা মাছ তুলে তুলে সাজিয়ে নিয়েছি। যেহেতু মাছগুলো আমি রান্নার সময় নাড়ানাড়ি করব না, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে দিবেন, যতটুকু ঝোল রাখবেন ঠিক এর থেকে একটু বেশি। এখন আমি হাত দিয়ে মাছগুলো পানির সাথে ডুবিয়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালো করে মিশে যায় পানিটার সাথে। একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা এখন আমি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কড়াইটা ও চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ধরিয়ে দেব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে আর কালারটাও কতটা জোস হয়েছে। একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এখন আমি হাত দিয়ে একটু ঝুলিয়ে দিব। যেহেতু প্রথমেও আমি বলেছি মাছটা আমি নাড়ানাড়ি করব না, শুধু কিছুক্ষণ পরপর এভাবেই হাত দিয়ে একটু ঝুলিয়ে দেব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন হয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি লবণটা একটু চেক করে নেব। লবণটা আমার একেবারেই ঠিক মতো ছিল। আমি আবার আরেক হাতে একটু ঝুলিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার একেবারেই শেষ পর্যায়ে। ঝোলটা কিন্তু এর চেয়ে বেশি আর শুকাবো না। এখন উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতার ফ্লেভারে টাটকিনি মাছের ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। হয়ে গেল আমার 5 মিনিটেই টাটকিনি মাছের ঝোল। এত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর এর স্বাদ যে এতটা অসাধারণ বলে আর বোঝানো যাবে না। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। একটু লাইটের কারণে হয়তো কালারটা হেরফের হচ্ছে, কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে বুঝতে পারছি না ভিডিওতে কেন এমন লাগছে, কিন্তু অসাধারণ একটা কালার এসেছে এবং এর স্বাদ যে এতটা অসাধারণ, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে বলতে গেলে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।
আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকে আমি বিদায় নিচ্ছি কুকিং বাওয়ার বাই আয়েশা থেকে। আল্লাহ হাফেজ।